দেখতে দেখতে মার্চ মাস পড়ে গেল এবং সেই মার্চ মাস পড়ার সাথে সাথেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন, যার মাধ্যমে আপনারা প্রতি মাসে 1000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পাবেন। কারা কারা সেই প্রকল্পের টাকা পাবেন, কিভাবে পাবেন, কবে আবেদন করতে হবে, নতুন করে যারা আবেদন করতে চাইছেন কোথায় আবেদন করবেন, পুরানো আবেদনকারীদের আবার কি নতুন করে আবেদন করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্যাম্প থেকে নতুনভাবে কিছু ঘোষণা করেছেন। এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেই প্রকল্পের বাড়ানো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে, কবে আপনারা 500-র বদলে 1000, 1000-এর বদলে 1250 টাকা পাবেন, সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এখনো পর্যন্ত অনেক মানুষ বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা পায়নি। তারা আদৌ টাকা পাবে কি না, তারা যদি না টাকা পায় তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা আসবে সেই সম্পর্কেও জানানো হয়েছে। যদি আপনারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান নতুনভাবে, তাহলে কোথায় আবেদন করবেন সেটাও কিন্তু জানানো হয়েছে। এবং এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গে 9টি প্রকল্পের মার্চ মাসের অর্থ বন্টনের তালিকা 2024। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে, আগামী দিনেও আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1450 থেকে শুরু করে 19,500 টাকা পুরুষ, মহিলা, ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন। আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। প্রথমেই যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যারা যারা আবেদন করেছিলেন এতদিন, তারাও 2024 সালের মার্চ মাসে 1500 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে এখন আর কিন্তু আপনাদের ফিজিক্যালি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদন করতে হবে না। আপনারা সরাসরি বাড়িতে বসে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের সমস্ত ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে, তার জন্য আপনাদের আর বারংবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ছোটাছুটিও করতে হবে না। আপনারা সরাসরি বাড়িতে বসে আবেদন করতে পারবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই মাসে 500 এবং 1000 টাকা করে পাবেন, কিন্তু 1200 টাকা এবং 1000 টাকা কারা পাবেন? 1 এপ্রিল থেকে এই টাকাটা কিন্তু আপনাদের বাড়ানো হচ্ছে, অর্থাৎ 500-র বদলে 1000, 1000-এর বদলে 1250 টাকা। এই 1250 টাকা এবং 1000 টাকা পেতে গেলে নতুনভাবে আবেদন করার আর কোনো দরকার নেই। যারা পুরানো আবেদনকারী আছে তারা কিন্তু সরাসরি 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1250 টাকা পাবেন। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন, অথবা আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। মহিলা সমৃদ্ধি যোজনা, এটা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য। বর্তমানে মহিলা গোষ্ঠীদের জন্য একাধিক নতুন প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটা প্রকল্প হচ্ছে মহিলা গোষ্ঠীদের স্বাবলম্বী করে তোলার জন্য বিগ বাজার গঠন করা। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগ বাজার গঠন করছে সমস্ত মহিলা গোষ্ঠীদের জন্য, যাতে তারা সমস্ত তাদের হাতের কাজ সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারে, তাদের স্বাবলম্বী হতে আরও সক্ষম হতে পারে। সেই জন্য এই নতুন স্কিম আনতে চলেছে। প্রতিটি জেলায় একটি করে বিগ বাজার গঠন হবে এবং তাদের সকলকে এককালীন 25,000 টাকাও দেবেন বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বর্তমানে যদি কোনো মহিলা গোষ্ঠীর কোনো মেম্বার 5 থেকে 30,000 টাকার মধ্যে কোনো রকম আর্থিক সহায়তা চান তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারেন এবং আবেদনের ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই 5 থেকে 30,000 টাকাটা চলে আসবে। বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতা অনেকেই আবেদন করেছেন, অনেকের টাকা এসছে, আবার অনেকের আবেদন রিজেক্ট হয়ে গেছে। যদি আপনারা বিধবা ভাতা আবেদনের সময় আপনাদের শংসাপত্র জমা করে থাকেন তবেই কিন্তু সেই শংসাপত্রের ভিত্তিতে আপনাদের আবেদনটা অ্যাকসেপ্ট হবে, নতুবা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার সাথে আপনাদের কিন্তু এসসি, এসটি, ওবিসি এই সমস্ত সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই বিধবা ভাতা আবেদনের জন্য। যদি আপনাদের কাছে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নাও থাকে আপনারা কিন্তু বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে বিডিও, এসডিও, গ্রাম পঞ্চায়েত অথবা আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। জয় জোহর প্রকল্প। জয় জোহর প্রকল্পটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য। যারা এসটি আছেন তারা সরাসরি 1000 টাকা করে প্রতি মাসে পান এবং আগামীকাল থেকেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা চলে আসবে প্রথম লটের টাকাটা, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে একটা লট হয়, আবার 10 থেকে 20 তারিখ, আবার 21 থেকে 30 তারিখ পর্যন্ত এইভাবে 3টি কিস্তির মাধ্যমে সকল জনতাকে এই টাকাটা প্রোভাইড করে থাকেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি বন্ধু প্রকল্প। বর্তমানে যারা যারা এসসি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পান এবং আগামীকাল থেকেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই 1000 টাকাটা চলে আসবে। কৃষক বয়স্ক ভাতা বা কৃষক বার্ধক্য ভাতা। 60 ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি
সবাই কিন্তু এই 1000 টাকাটা পেতে পারেন। তার জন্য আপনাদের আবেদন করতে হবে। যদি আপনারা ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে এই টাকাটা আপনাদের আগামীকাল থেকে চলে আসবে। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে, কারণ এই প্রকল্পের ফর্মটা কোনো রকম বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা এসডি অফিস থেকে কিন্তু দেওয়া হয় না। মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট বা প্রতিবন্ধী ভাতা, এই প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে 1000 টাকা করে আপনারা পেয়ে থাকেন এবং আগামীকাল থেকেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা চলে আসবে। এবং সর্বশেষ বার্ধক্য ভাতা, যারা বর্তমানে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন। যদি নতুনভাবে আবেদন করেছেন তাহলে কিন্তু আপনাদের 1000 টাকাটা চলে আসবে আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।